এক নদী, তিন দেশ, হাজার বছরের ইতিহাস। সিন্ধু নদী ভারত, পাকিস্তান এবং চীনের হৃদস্পন্দন। চলুন জেনে নেই এই নদী ঘিরে রহস্যময় ইতিহাস, রাজনীতি আর ভবিষ্যতের গল্প। সিন্ধু নদীর জন্ম চীনের তিব্বত অঞ্চলের মানস সরোবর হ্রদ থেকে। সেখান থেকে নদী প্রবাহিত হয়ে জম্মু ও কাশ্মীর পেরিয়ে পাকিস্তানের মাটিতে প্রবেশ করে এই নদী এবং শেষ পর্যন্ত আরব সাগরে গিয়ে পড়ে। এই নদীর তীরে গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, সিন্ধু সভ্যতা। হরপ্পা, মহেঞ্জোদারো, এই নামগুলো আজও ইতিহাসের পাতায় জীবন্ত। 1947 সালে ভারত বিভক্ত হয়, জন্ম নেয় পাকিস্তান। সিন্ধু নদী হয়ে পড়ে দুই দেশের রাজনৈতিক ও জীবন রক্ষার কেন্দ্রবিন্দু। পানি নিয়ে যুদ্ধ এড়াতে 1960 সালে স্বাক্ষরিত হয় ইন্দাস ওয়াটার ট্রিটি, যেখানে সিন্ধু, ঝিলম আর চেনাব নদীর অধিকাংশ পানি পাকিস্তানকে দেওয়া হয়, আর বিয়াস, রবি ও শতদ্রু ভারতের নিয়ন্ত্রণে থাকে। এটি আজও বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক পানি চুক্তি। তবে সিন্ধু নদীর উৎপত্তিস্থল কিন্তু চীন। নদীর উৎস চীনে হয়, তারা বাঁধ ও পানির প্রকল্প নির্মাণ করছে। আবার ভারত পানি প্রবাহ বন্ধ করে দিবে বলে পাকিস্তানকে হুমকি দিচ্ছে। সিন্ধু নদী শুধুই ইতিহাসের স্মারক নয়, এটি কোটি মানুষের জীবিকার উৎস। কিন্তু জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত ড্যাম তৈরি, পানি সংকট, এসব মিলিয়ে সিন্ধু নদীর ভবিষ্যৎ আজ অনিশ্চিত। দেশগুলির মধ্যে সহযোগিতা না থাকলে সামনে বড় সংকট অপেক্ষা করছে।